আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে। বর্ষার মরশুমে ইলিশ মাছ রান্না হয় না এমন বাড়ি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। মাছগুলো রান্নার পর যে মাথা পড়ে থাকে সেই মাথাগুলো দিয়েও কিন্তু আমাদের বিভিন্ন সাবেকি রান্নার প্রচলন রয়েছে। আজ আমি হাজির হয়েছি ঠিক সেই রকমই একটা সাবেকি রান্না নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে এই পদটি রান্নার প্রচলন রয়েছে বর্ষার মরশুমে। এই সুস্বাদু বহুল প্রচলিত সাবেকি রান্নাটি বিভিন্ন জন বিভিন্নভাবে বানিয়ে থাকেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটি আমি কিভাবে বানিয়ে থাকি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমি কিভাবে বানালাম। যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি তারা অনেকটাই উপকৃত হবেন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য আমি প্রথমেই কচুর শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ। এবার এই নুন আর হলুদ দেওয়া জলটা ফুটে উঠলে এর মধ্যে ঢেলে দেব টুকরো করে কেটে রাখা কচুর শাক, আর শাকগুলোকে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি একটা ইলিশ মাছের মাথাকে দুভাগ করে কেটে নিয়েছি, তাতে ভাজতে সুবিধা হবে। এবার এই মাথার দুটো খণ্ডকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। কচু শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে নিতে হবে। কচু শাকটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব বাড়তি জলটা ঝরে যাওয়ার জন্য। এবারে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, আর তেলটা গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমার মাছের মাথাগুলো ভাজা প্রায় কমপ্লিট। এবার অন্য একটা পাত্রে এই মাথাগুলোকে তুলে রেখে দেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই সমস্ত গোটা মশলাগুলোকে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো কচু শাকগুলো। এই রান্নায় আর বিশেষ তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না, খুব অল্প মশলাতেই সুন্দর স্বাদের এই কচু শাক তৈরি হয়ে যায়। এবার এই শাকটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন ব্যবহার করেছি আর 1/2 টিস্পুন হলুদ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। শাকটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব ভাজা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর শাকটা ততক্ষণ পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না শাকের জলটা আরও বেশ কিছুটা শুকিয়ে আসে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেই জন্য আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখুন শাকের জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাকে অবশ্যই লিখে জানাবেন রান্নাটি আপনারা কে কে বানালেন আর কেমন খেতে লাগলো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।